প্রতিদিন শারীরিক সম্পর্ক অথবা ফিজিক্যাল রিলেশন বা ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের কারণে আসলে ওপেনলি কথা বলার সুযোগ নেই, আপনাকে বুঝে নিতে হবে। তো ফিজিক্যালি রিলেশন যদি আপনি প্রতিদিন করেন তাহলে এতে কি আপনার যৌন শক্তি কমে যাবে, অথবা আপনার এতে কোনো সমস্যা হবে কিনা, শারীরিক কোনো শরীরে কোনো অসুবিধা হবে না, না কি হবে, এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমি ডিটেলস কথা বলবো। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং অনেকটা নির্ভর থাকতে পারবেন এগুলো বিষয়ে। তো অনেকের মধ্যে দুশ্চিন্তাও কাজ করে এই বিষয়টা নিয়ে। প্রথম কথা হলো, শারীরিক সম্পর্ক যদি কেউ অতিরিক্ত করে তাহলে তার শারীরিক সম্পর্ক বা এই যে আপনার যৌন সক্ষমতা যেটা আছে এটা কমার সম্ভাবনা নাই। প্রথম কথা হচ্ছে এই জায়গায় অনেকে হয়তো বলবেন যে উল্টো কথা, আমি ব্যাখ্যা দিচ্ছি কেন নাই। আরেকটা হলো যে দীর্ঘদিন যদি শারীরিক সম্পর্ক করেন সেক্ষেত্রেও কিন্তু সমস্যা আছে, সেটার আবার ভিন্ন ব্যাখ্যা আছে। এখন বিষয় হলো যে প্রতিদিন এটা করলে শরীরের উপর কি ধরনের প্রভাব ফেলে এবং কি কি সমস্যা হয়। প্রতিদিন যদি আপনি শারীরিক সম্পর্ক করেন, আপনার যৌন সম্পর্ক করেন, তাহলে আপনার শরীরে প্রচুর পরিমাণে এনার্জির প্রয়োজন হবে এবং শরীরে আপনার যে হরমোন থেকে বীর্য উৎপাদন করা, এটা কিন্তু আমাদের প্রতিদিনই হয়। এটা আমাদের শরীরে একটা নিত্য নৈমিত্তিক একটা কাজ, এটা হরমোনাল একটা কাজ। আপনি শারীরিক সম্পর্ক করেন বা না করেন, আপনার শরীর কিন্তু প্রতিদিন বীর্য উৎপাদন করতে থাকে। তো এটার কারণে যে বিষয়টা হয় যে এটা যারা দেখা যায় যে দীর্ঘদিন ফিজিক্যালি রিলেশন করেন না, শারীরিক সম্পর্ক করেন না, অথবা হস্তমৈথুন মাস্টারবেশন করেন না, তাদের ক্ষেত্রে দেখবেন যে তাদের কিন্তু অনেকের স্বপ্নদোষ হয় এবং কোনো কোনো স্বপ্নদোষ হয়। তো স্বপ্নদোষের অনেকগুলো কারণ আছে, তবে এটা একটা কারণ। যারা একেবারেই শারীরিক সম্পর্ক করেন না, ফিজিক্যাল রিলেশন করেন না, সেক্স করেন না, তাদের এটা হয়েছে। আর কারণ হলো যে আপনার এই সিমেন্ট বা বীর্য এটা অতিরিক্ত পরিমাণে উৎপাদিত হতে 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 যখন বেশি হয়ে যায়, তখন কিন্তু আপনার দেখা যায় যে উত্তেজনা বৃদ্ধি পায় এবং অল্প উত্তেজনাতে, স্বপ্নের ভিতরে আপনার উত্তেজনাতেই দেখা যায় যে এই বীর্যপাত হয়ে যায়। যাদের স্ত্রী আছে দেখবেন তাদের স্বপ্নদোষ হয় না, অথবা যারা মাস্টারবেশন করেন তাদের যদি ধাতু দুর্বল বা বীর্য পাতলা না থাকে বা মেহরোগ না থাকে, তাহলে দেখবেন তাদেরও স্বপ্নদোষ হবে। তো বিষয়টা হলো যে এখানে আপনি যদি নিয়মিত যদি এই শারীরিক সম্পর্কটা করেন তাহলে শরীর এখানে কোনো সমস্যা হবে না। তবে অতিরিক্ত করার কারণে আপনার শরীর পুষ্টিহীনতায় ভুগতে থাকবে এবং আপনার শরীরে মিনারেলসের যে অভাব আছে সেই অভাবটা দেখা দিবে। এবং এই ওষুধের আপনার এই যে আপনার ফিজিক্যাল রিলেশনের ক্ষেত্রে যে এই যে ক্ষয়টা হয় এবং এই যে শরীর থেকে যে ঘাটতি হয়, সেই ঘাটতিটার যে অভাব, সে অভাব আপনার শরীর ভুগতে থাকে এবং হরমোন যেটা আছে হরমোনের উপর মারাত্মক রকমের একটা প্রেশার তৈরি হয়, চাপ তৈরি হয়। তো হরমোনে যখন চাপ তৈরি হয়, প্রেশার তৈরি হয়, তখন কি হবে? তখন আপনি অল্প বয়সে বুড়ো হয়ে যাবেন। তখন দেখবেন যে আপনাকে আপনার অল্প বয়সেই আপনার মানে এই চামড়াগুলো কুঁচকে যাবে, শরীরের যে এনার্জি ঠিক মতো পাবেন না, চুলগুলো অল্প বয়সে পেকে যাবে। মানে বুড়ো বুড়ো ভাবটা, কত অল্প বয়সে বুড়ো হয়ে যাবে, কারণ হরমোনের সমস্যা করবে। কিন্তু আপনি যদি এই জায়গায় দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণ খাবার, যেমন যৌন শক্তি বৃদ্ধিকারী খাবারের মধ্যে দুধ রয়েছে, ডিম রয়েছে, কলা রয়েছে, এই সমস্ত খাবার যদি আপনি প্রতিনিয়ত যদি ঠিকঠাক মতো খেতে পারেন, পর্যাপ্ত পরিমাণ খেতে পারেন, তাহলে কিন্তু শরীরে সেই ঘাটতিটা হয় না, যার কারণে আপনার কি হরমোনের উপর সেরকম প্রভাব ফেলে না। তো এই কারণে আসলে স্বাভাবিকভাবে একজন মানুষ যদি দেখা যায় যে সপ্তাহে 2 দিন বা 3 দিন বা একদিন এরকম যদি করে, তাহলে দেখা যাবে যে তার শরীরে সেরকম ভাবে চাপ পড়ে না, প্রেশার পড়ে না, কারণ এটা তার খাদ্যের মাধ্যমেই তার শরীর সেখান থেকে পুষ্টিগুণগুলো নিয়ে নেয় এবং যার কারণে কোনো সমস্যা হয় না। কিন্তু যখন আপনি অতিরিক্ত ফিজিক্যাল রিলেশন করবেন, অতিরিক্ত শারীরিক সম্পর্ক করবেন, তখন আপনার হরমোনের উপর চাপ পড়বে, শরীরের যে আপনার এনার্জেটিক যে সিস্টেমগুলো আছে যেখান থেকে আপনার আপনার শরীরে এনার্জি আপনার জেনারেট হয়, সেগুলোর উপর ভালো রকমের প্রেশার পড়বে, যার কারণে আপনার শরীরে নানাবিধ অসুবিধা দেখা দিবে, সমস্যা দেখা দিবে। কিন্তু এইটার কারণে আবার যদি দেখা যায় যে অতিরিক্ত করার কারণে আবার যদি ধাতু দুর্বল, বীর্য পাতলা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার আর একটা সমস্যা হবে, সেটা হচ্ছে আপনি তখন টাইমিং কমে যাবে, ফিজিক্যাল রিলেশনের যে সময়টা সেই সময়টা কমে যাবে, সময় একেবারে কমে যাবে। তো বিষয়টা হলো যে এখানে আপনি ভালো মন্দ দুইটাই হবে, আপনি যদি ঠিক মতো না বুঝেন এবং এটার ব্যাপারে যদি সঠিক সিদ্ধান্ত না নেন, তাহলে ও প্রতিদিন বা নিয়মিত যদি আপনি সেক্স করেন তাহলে কিন্তু 100% আপনি কিছুটা হলেও সমস্যার মধ্যে পড়বেন। সুতরাং আপনি এই কাজটা যদি করতে চাইলে আপনি কি করতে হবে? পর্যাপ্ত পরিমাণ স্বাভাবিক খাবার খেতে হবে,
আর যৌন রোগ থাকা যাবে না, মেহ রোগ থাকা যাবে না, যাদের বীর্য পাতলা রয়েছে, ঘন ঘন প্রস্রাব রয়েছে, প্রস্রাবে জ্বালা পোড়া রয়েছে। আবার দেখা গেছে যে এই যে অতিরিক্ত মাস্টারবেশনের ফলে পেনিসটা কেমন যেন বাঁকা তেরা দুর্বল ছোট এরকম হয়ে গেছে, এই সমস্ত লোক যদি প্রতিদিন শারীরিক সম্পর্ক করে তাহলে কিন্তু আসলে তাদের শরীরটাই মানে সমস্যা করবে, শরীর ভিতর থেকে সমস্যা করবে। কিন্তু যৌন সক্ষমতা নাই হয়ে যাবে, একদম পুরুষত্বই থাকবে না, এরকম চিন্তা ভাবনাটা ভুল। কারণ এরকম কোনো বিষয় তখন ঘটবে না, তবে শরীর প্রচন্ড দুর্বল হবে। তো যা হোক, আমার কথা হলো যে আপনি যদি শারীরিকভাবে দুর্বল থাকেন তাহলে অবশ্যই সেটার জন্য ব্যবস্থা নেওয়া উচিত। আর যদি অতিরিক্ত শারীরিক সম্পর্ক করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটার জন্য যে ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলো পূরণ করতে পারেন। হোমিওপ্যাথিকের মধ্যে কিছু ওষুধ রয়েছে এক্ষেত্রে আপনাকে সাপোর্ট দেওয়ার মধ্যে, যেমন জ্যামিয়ানা রয়েছে, অ্যাভেনা স্যাটাইভা রয়েছে, অশ্বগন্ধা রয়েছে। এই ওষুধগুলো আপনি কিন্তু খেতে পারেন মাঝে মাঝেই, তাহলে অতিরিক্ত শারীরিক সম্পর্ক করার ফলে যে আপনার শরীরে ঘাটতি, যে অভাব, যে সমস্যাটা তৈরি হয় সেটা দ্রুত রিকভারি করবে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার ভালো লেগেছে। আর যদি তাই লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটু লাইক দিয়ে, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।